বর্তমান দিনে ইউটিউব এবং ফেসবুকের পাশাপাশি আপনার একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকাও কিন্তু অত্যন্ত জরুরি, যা আপনার অনলাইন ইনকামের সোর্সকে আরও অনেকটা বাড়িয়ে দেবে। তো কিভাবে সেই প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি, সেটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো। খুব সহজে সেই বিষয়টি আপনারা বুঝে নিন এবং প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে ইনকামের রাস্তাকে আরও বাড়িয়ে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মোবাইল থেকে প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে গেলে প্রথমে আপনি প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ইনস্টাগ্রাম অ্যাপসটি অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এটি ওপেন করে নিচ্ছি। ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলবে। প্রথমেই দেখবেন ইউজার নেম, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার এবং তার নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশন রয়েছে। এটি অলরেডি যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তাদের জন্য। আমরা এখানে নতুন করে ইনস্টাগ্রাম আইডি খুলবো, তাই একদম নিচে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি অলরেডি আপনার মোবাইল নাম্বারটি এখানে দেখতে পাবেন। যদি আপনি আপনার মোবাইল নাম্বার যেটি এখানে শো করবে সেটি চেঞ্জ করতে চান, তাহলে সেখানে মোবাইল নাম্বারটি এন্টার করবেন। এন্টার করার পর নিচে দেখবেন নেক্সট বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজটি খুলবে সেখানে আপনি দেখতে পাবেন যে লেখা রয়েছে আর ইউ ট্রাইং টু লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট খুলবো, তাই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আপনি যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করলেন সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে কোড পাঠাবে অথবা এসএমএস এর মাধ্যমে কোড পাঠাবে। যদি আপনি যে কোডটি পাঠাবে অর্থাৎ যে ওটিপিটি পাঠাবে সেটি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চান, তাহলে প্রথম অপশনটায় ক্লিক করবেন, এবং যদি দ্বিতীয় অর্থাৎ এসএমএস এর মাধ্যমে নিতে চান তাহলে এসএমএস অপশনটিতে ক্লিক করবেন। আমি যেহেতু এসএমএস এর মাধ্যমে কোডটি নিতে চাই, তাই সেকেন্ড যে অপশনটি রয়েছে সেন্ড কোড ভায়া এসএমএস, এই অপশনটিতে গোল জায়গাটা ক্লিক করার পর সেন্ড কোড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করার পর দেখুন কনফার্মেশন কোড বলে একটি অপশন রয়েছে। এখানে আপনার যে কোডটি ওরা পাঠাবে সেটিকে এন্টার করতে হবে। তো যেহেতু এসএমএস এর মাধ্যমে কোডটি আসবে, অটোমেটিক ডিটেক্ট হয়ে গেছে। দেখুন এই কোডটি অটোমেটিক ডিটেক্ট হয়ে যাওয়ার পরই তার নেক্সট পেজ যেটি রয়েছে পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো আমি আমার ইনস্টাগ্রাম যে নতুন আইডিটি ওপেন করব তার জন্য একটি 6 ডিজিটাল লেটার আর নাম্বার দিয়ে পাসওয়ার্ড আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো সেটি আমি ক্রিয়েট করে নিচ্ছি। সো আমি আমার পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করে নিয়েছি। করার পর নেক্সট অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এটি কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর আরেকটি নতুন পেজে এটি কনভার্ট হয়ে যাবে। সেখানে লেখা রয়েছে সেভ ইওর লগ ইন ইনফো, অর্থাৎ আপনি যে ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ডটি দিলেন সেটি সেভ রাখতে চান কিনা। তো সেখানে এই অপশনটিতে সেভ অপশনটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি এখানে আমার যে ডেট অফ বার্থ সেটি এখানে দিয়ে দেবো। তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থ সেট করে নিয়েছি। এরপর সেট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমার ডেট অফ বার্থ এখানে শো করছে। এরপর তার নিচে নেক্সট বলে যে অপশনটি পাবো সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাবে এখানে ফুল নেম বলে একটি অপশন এসেছে। তো যে নেমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনি ওপেন করতে চান সেই নেমটি এখানে দেবেন। যেমন আমি আমার ইউটিউব চ্যানেলের যার নাম সেই নেমে ওপেন করতে চাইছি, তো আমি এখানে সেই নেমটি এখানে দিয়ে দিয়েছি। আপনি আপনার নাম এখানে এন্ট্রি করবেন, ফুল নেম। করার পর নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যে নতুন পেজটিতে একটি কনভার্ট হয়ে আসবে। এখানে দেখুন যে ইউজার নেমগুলি অ্যাভেলেবেল আছে অর্থাৎ সৈকত টেকনিক্যাল, এই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে বলে এর পাশে গ্রিন টিক পড়ে গেছে। তো আপনার ক্ষেত্রেও এরকম একটি গ্রিন টিক পড়বে। যদি আপনার সেই ইউজার নেমটি পছন্দ না হয় তখন আপনি এখানে এডিটে গিয়ে সেই ইউজার নেমগুলি চেঞ্জ করে দেখবেন যে নেম অ্যাভেলেবেল থাকবে সেই পর্যায়ে সেগুলি আপনাকে শো করবে। তো আমার যেহেতু এই নেমটি নিয়ে কোনো সমস্যা নেই, তাই আমি এই যে নেমটি আমাকে শো করেছিল আমি সেই নেমটি এখানে ইউজার নেম হিসাবে অ্যাড করব। আপনার ক্ষেত্রে পছন্দ না হলে আপনার সেই ইউজার নেম আপনি অ্যাভেলেবেল ইউজার নেমগুলির মধ্যে থেকে যে কোনো ইউজার নেম সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু এটি অ্যাড করব, এটিকে রেখেই আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর একটি এগ্রিমেন্ট পেপার আসবে। তার নিচে দেখবেন আই এগ্রি বলে একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন। আই এগ্রি অপশানটিতে ক্লিক করার পর নতুন যে পেজটিতে কনভার্ট হয়ে যাবে সেই পেজটিতে আপনি দেখে নিন এখানে কিছুটা সময় আপনার লাগবে, আপনি একটু ওয়েট করে যাবেন। তারপর নতুন যে পেজটি ওপেন হবে সেখানে আপনি দেখবেন অ্যাড এ প্রোফাইল পিকচার বলে একটি অপশন রয়েছে। আপনি এখানে নতুন করে আপনার কোনো প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন অথবা স্কিপ করে নেক্সট পেজে যেতে পারেন। আমি এখানে একটি প্রোফাইল পিকচার অ্যাড করব, তাই অ্যাড পিকচার অপশনটিতে ক্লিক করার পর চুজ ফ্রম গ্যালারি যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যে ফটোগুলি রয়েছে সেগুলি শো করবে। আপনি যে ফটোটি আপনার ইউজার নেমে অর্থাৎ আপনার প্রোফাইল পিকচারে আপনি অ্যাড করতে চান এখান থেকে সেই ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। যেমন এই ফটোটি আমি অ্যাড করতে চাই, তাই আমি এই ফটোটিকে এখানে সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করে নেওয়ার পর দেখুন ডান বলে একটি অপশন রয়েছে, আপনি এখানে কিছু এডিটও করতে পারেন, সেটা আপনার চয়েস। তো যদি আপনার প্রোফাইল পিকচার সবটা ঠিকঠাক থাকে তো আপনি এখানে কি করবেন, ডান যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন, অথবা আপনার যদি মনে হয় আপনি কিছুটা এডিট করবেন তো আপনি সেখানে এডিট করে নিতে পারেন। তো আমার যেহেতু কিছু চেঞ্জ করার নেই তাই আমি ডান অপশনটিতে ক্লিক করব। ডান অপশনটিতে ক্লিক করার পর আপনার প্রোফাইল পিকচারটি অ্যাড হবে, তার জন্য একটু আপনি ওয়েট করে যাবেন। দেখুন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একদম রেডি হয়ে গেছে, ওয়েলকাম টু ইনস্টাগ্রাম বলে আপনার নাম দেখাবে। তো এরপর নেক্সট অপশন যেগুলি আছে নেক্সট অপশনটিতে আপনি ক্লিক করবেন। তো ইনস্টাগ্রাম ইজ মোর ফান বলে একটু আপনাকে কিছু দেখাবে, সেটি আপনি দরকার পড়লে পড়ে নিতে পারেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলি আপনি অ্যাড করতে পারেন, ফাইন্ড করতে পারেন। এরপর নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন গেট ফেসবুক সাজেশনস, অর্থাৎ ফেসবুকের আপনার ফ্রেন্ডদের আপনি ইনস্টাগ্রামে ইনভাইট করতে পারেন, সেরকম একটি অপশন আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন, না হলে স্কিপ অপশনে আপনি ক্লিক করবেন। স্কিপ অপশনে ক্লিক করার পর ফলো ফ্রেন্ড দেখাবে, অর্থাৎ আপনার ফেসবুক ফ্রেন্ডের বা ইনস্টাগ্রাম কিছু ফ্রেন্ড সাজেশন আপনাকে দেখাবে, সেগুলিকে আপনি ফলো করতে পারেন, না হলে স্কিপ অপশনটিতে আপনি ক্লিক করবেন। দেখুন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একদম রেডি হয়ে গেছে। আপনি আপনার প্রোফাইলটা বন্ধুদের মধ্যে শেয়ার প্রোফাইল অপশনে গিয়ে শেয়ার করতে পারেন, তাদের দেখাতে পারেন, অথবা নিচে স্কিপ অপশনে গিয়ে আপনি ক্লিক করবেন। স্কিপ অপশনে ক্লিক করার পরই আপনি দেখতে পাবেন ডিসকভার পিপল বলে একটি অপশন দেখাবে, অর্থাৎ আপনার কিছু ইনস্টাগ্রামে যারা অলরেডি আছে তাদেরকে দেখাবে, সেখানে আপনি তাদের ফলো করতে পারেন। যদি আপনি সেরকম কিছু না চান তাহলে উপরে যে অ্যারো চিহ্নটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার একদম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রেডি হয়ে গেছে, সেটি আপনাকে এবার শো করবে। পুরোপুরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনি যেটি আছে শো করবে এবং আপনি ওয়েলকাম টু ইনস্টাগ্রাম বলে দেখাবে এবং এক এক করে আপনাকে দেখাবে, এগুলিকে আপনি ফলো করতে পারেন, আপনি না চাইলেও না করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনার প্রোফাইলটি যে রেডি হয়ে গেছে, আপনি নিচে যে প্রোফাইলের লোগোটি ডান দিকের একদম কর্নারে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখে নিতে পারেন আপনার প্রোফাইলটি কীরকম হয়েছে, রেডি হয়েছে কিনা। তো আপনি দেখুন আপনার পুরোপুরিভাবে আপনার প্রোফাইলটি রেডি হয়ে গেছে। এবার আপনি এখানে নিউ অপশানে গিয়ে আপনি আপনার ফটো ভিডিওস আপনার যে কোনো কিছুই আপনি আপলোড করতে পারেন। তো এইভাবে আপনি প্রফেশনাল ওয়েতে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদের দেখালাম। এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন আপনাদের যদি থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি জানতে পারলেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন, বা কোনো কিছু প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন।